প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। গামাবিশ্ব চ ভূতানি ধারয়ামি অহমুজসা উষ্ণামি চৌষধি সর্বাহ সোমো ভূত্বা রসাত্মকঃ। আমি আমার শক্তির দ্বারা এই পৃথিবীতে প্রবেশ করে সমস্ত জীবকে ধারণ করে রাখি, আবার রসাত্মক সোম রূপ ধারণ করে সকল ঔষধি ও উদ্ভিদকে পুষ্ট করি। গাম মানে পৃথিবী, আবিশ্য মানে প্রবেশ করে, চ মানে এবং, ভূতানি মানে সমস্ত জীব, ধারো আমি মানে ধারণ করি, অহম মানে আমি, ওজসা মানে শক্তির দ্বারা, উষ্ণামি মানে পুষ্ট করি, চ মানে এবং, ঔষধিহি মানে উদ্ভিদ, লতা বা গাছ, সর্বাহা মানে সকল, সমহ মানে চন্দ্ররূপী দেবতা অর্থাৎ অমৃত রস, ভূত্বা মানে হয়ে, রসাত্মকঃ মানে রসরূপে অবস্থানকারী। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মহাশক্তির পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন, তিনি পৃথিবীর ভিতরে প্রবেশ করে সমস্ত জীবকে ধারণ করে রেখেছেন। এই জগৎ শুধুমাত্র বাহ্যিক নিয়মে নয়, ঈশ্বরের অন্তর্নিহিত শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। পাহাড়, নদী, বন, মানুষ, পশু, পাখি সব কিছু তাঁর শক্তির উপর নির্ভরশীল। তিনি না থাকলে এই জগৎ এক মুহূর্ত স্থির থাকতে পারত না। শ্রীকৃষ্ণ আরও বলেন, তিনি সমরূপ ধারণ করে উদ্ভিদ ও ঔষধিকে পুষ্ট করেন। সোম এখানে শুধু চন্দ্র নয়, অমৃত তুল্য রসের প্রতীক। চাঁদের আলো যেমন গাছপালাকে সতেজ করে, তেমনি ঈশ্বরের কৃপা সমস্ত জীবকে প্রাণ শক্তি দেয়। বীজ থেকে অঙ্কুর, অঙ্কুর থেকে বৃক্ষ, বৃক্ষ থেকে ফল, এই সমস্ত প্রক্রিয়ার পিছনে রয়েছে ভগবানের অদৃশ্য শক্তি। এই শ্লোকের মাধ্যমে বোঝানো হয়েছে যে প্রকৃতি ও ঈশ্বর আলাদা নয়। প্রকৃতির প্রতিটি কণায় ভগবানের উপস্থিতি আছে। মানুষ যখন জমিতে শস্য ফলায়, তখন সে শুধু নিজের পরিশ্রমই সফল হয় না, ভগবানের কৃপাও সেখানে কার্যকর থাকে। বৃষ্টি, সূর্য, মাটি, বায়ু সবই তো ঈশ্বরের ব্যবস্থার অংশ। এখানে শ্রীকৃষ্ণ নিজেকে পালনকর্তা রূপে প্রকাশ করছেন। তিনি শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি রক্ষা করেন এবং লালন করেন। জীবের দেহে যে শক্তি আছে, যে হৃদস্পন্দন চলছে, যে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে, সবই তাঁরই শক্তির প্রকাশ। মানুষ অনেক সময় নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করে, কিন্তু এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত শক্তির উৎস একমাত্র ভগবান। এই শ্লোক ভক্তের হৃদয়ে গভীর বিশ্বাস সৃষ্টি করে। ভক্ত বুঝতে পারে যে সে একা নয়, ঈশ্বর সর্বদা তাকে ধারণ করে আছেন। জীবনের সুখ দুঃখ, লাভ ক্ষতি, উন্নতি অবনতি সব কিছুর মধ্যেই ভগবানের পরিকল্পনা আছে। এই উপলব্ধি মানুষের অহংকার ভেঙে দেয়, তাকে বিনয়ী করে তোলে। তিনি অর্জুনকে বোঝাচ্ছেন যে তিনি শুধু বৈকুণ্ঠে বা কোনো এক স্থানে সীমাবদ্ধ নন, তিনি সমগ্র জগতেই বিরাজমান। পৃথিবীতে প্রবেশ করে জীবকে ধারণ করা, উদ্ভিদকে পুষ্ট করা, এসব কাজ তাঁরই লীলার অংশ। এই প্রসঙ্গে ভগবান মানুষকে প্রকৃত সত্যের দিকে নিয়ে যেতে চান। মানুষ যেন
বাহ্যিক জগতে মুগ্ধ না হয়ে অন্তর্নিহিত ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করতে পারে। সংসারকে আলাদা কিছু না ভেবে ভগবানের প্রকাশ রূপ হিসাবে দেখাই এই অধ্যায়ের মূল উদ্দেশ্য। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা প্রথমে শিখি যে আমাদের জীবন সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল। আমাদের শক্তি, বুদ্ধি, স্বাস্থ্য, খাদ্য সব তাঁরই কৃপায় প্রাপ্ত। তাই অহংকার ত্যাগ করে কৃতজ্ঞ হওয়া উচিত। আমরা আরও শিখি যে প্রকৃতিকে সম্মান করা ভগবানের পূজারই একটি রূপ। গাছ, নদী, মাটি, পশু সব ঈশ্বরের শক্তিতে পরিচালিত। এগুলিকে নষ্ট করা মানে ঈশ্বরের সৃষ্টিকে অবহেলা করা। এই শ্লোক আমাদের ভক্তি ভাব বৃদ্ধি করে। যখন বুঝি যে ভগবান আমাদের ধারণ করছেন, তখন ভয় ও দুশ্চিন্তা কমে যায়, হৃদয়ে স্থিরতা আসে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আমরা আরও শিখি যে জীবনযাত্রায় সংযম ও শুদ্ধতা পালন করা উচিত। যেহেতু ঈশ্বর আমাদের মধ্যে বিরাজমান, তাই শরীর ও মনকে পবিত্র রাখা আমাদের কর্তব্য। সব শেষে এই শ্লোক আমাদের শেখায় যে সংসারের কাজকর্ম করলেও মনে মনে ভগবানের স্মরণ রাখা উচিত। কৃষিকাজ, ব্যবসা, শিক্ষা, সেবা সব কিছু ভগবানের উদ্দেশ্যে করলে জীবন পবিত্র হয়ে ওঠে। তখন মানুষ শুধু ভোগে নয়, ভক্তিতে ও জ্ঞানে উন্নীত হয়। অহং বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ প্রাণাপ্রাণো সমায়ুক্তঃ পচামি অন্নম চতুর্বিধম। আমি বৈশ্বানর অগ্নিরূপে সমস্ত জীবের দেহে অবস্থান করে প্রাণ ও অপানের সঙ্গে যুক্ত হয়ে 4 প্রকার অন্ন হজম করি। অহম মানে আমি, বৈশ্বানর মানে জঠরাগ্নি বা হজম শক্তির অগ্নি, ভূত্বা মানে হয়ে, প্রাণিনাম মানে জীবদের, দেহম মানে শরীর, আশ্রিতঃ মানে আশ্রয় করে অবস্থানকারী, প্রাণ মানে শ্বাস গ্রহণ বায়ু, অপান মানে ত্যাগ বায়ু, সমায়ুক্ত মানে যুক্ত হয়ে, পচামি মানে হজম করি, অন্নম মানে খাদ্য, চতুর্বিধম মানে 4 প্রকার। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শরীরের ভিতরে নিজের সূক্ষ্ম উপস্থিতির কথা প্রকাশ করছেন। তিনি বলছেন, তিনি বৈশ্বানর অগ্নিরূপে প্রতিটি জীবের দেহে অবস্থান করেন। এই বৈশ্বানর অগ্নি হল জঠরাগ্নি অর্থাৎ হজম শক্তি। মানুষ যে খাদ্য গ্রহণ করে তা এই অগ্নির দ্বারা পরিপাক হয়। এই অগ্নি যদি দুর্বল হয় তবে শরীর অসুস্থ হয়, যদি শক্তিশালী হয় তবে দেহ সুস্থ ও কর্মক্ষম থাকে। এই শক্তির মূল উৎস হল ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ আরও বলেন, তিনি প্রাণ ও অপানের সঙ্গে যুক্ত হয়ে এই কাজ করেন। প্রাণবায়ু দেহে শক্তি প্রবেশ করায় এবং অপান বায়ু দেহের বর্জ্য বের করে দেয়। এই 2 বায়ুর সমন্বয়ে জীবন ধারণ সম্ভব হয়। ঈশ্বর এই প্রক্রিয়ার মধ্যেও সক্রিয়ভাবে উপস্থিত থাকেন। মানুষ সাধারণত শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক ঘটনা বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এটি ভগবানের পরিচালনায় ঘটে। 4 প্রকার অন্ন বলতে বোঝানো হয়েছে চর্বিত, চোষ্য, লেহ্য ও পেয়, অর্থাৎ চিবিয়ে খাওয়া খাদ্য, চুষে খাওয়া খাদ্য, চেটে খাওয়া খাদ্য এবং পানীয়।
এই 4 রকম খাদ্যই দেহের ভিতরে একইভাবে পরিপাক হয় ভগবানের শক্তিতে। মানুষ যাই খাক না কেন তা হজম করবার জন্যে ঈশ্বরের কৃপা অপরিহার্য। এই শ্লোক আমাদের শেখায় যে শরীর শুধু মাংস ও হাড়ের কাঠামো নয়, এটি ভগবানের মন্দির। এই দেহের ভিতরে তিনি অগ্নি রূপে বিরাজ করেন। তাই শরীরের প্রতি অবহেলা করা মানে ঈশ্বরের আবাসস্থলকে অবহেলা করা। খাদ্য গ্রহণ, বিশ্রাম, পরিশ্রম সব কিছুতেই শুদ্ধতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শ্রীকৃষ্ণ মানুষকে আত্মকেন্দ্রিকতা থেকে সরিয়ে ঈশ্বর কেন্দ্রিক চেতনার দিকে নিয়ে যেতে চান। মানুষ ভাবে সে নিজেই খায়, নিজেই হজম করে, নিজেই বাঁচে, কিন্তু এই শ্লোক বলছে এই সমস্ত ক্রিয়ার মূল পরিচালক স্বয়ং ভগবান। এই উপলব্ধি মানুষকে নম্র ও কৃতজ্ঞ করে তোলে। এই প্রসঙ্গে অর্জুনকে বোঝানো হচ্ছে যে ঈশ্বর শুধু দর্শনযোগ্য রূপে নয়, তিনি আমাদের শরীরের প্রতিটি ক্রিয়ার মধ্যে সক্রিয়। এই উপলব্ধি হলে ভগবানের মনে গভীর ভক্তি ও শ্রদ্ধা জন্মায়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে আমাদের শরীর ভগবানের দান এবং ভগবানের আশ্রয়স্থল। তাই শরীরের দেহ যত্ন নেওয়া ধর্মীয় কর্তব্যের অন্তর্গত। অসংযমী জীবনযাপন, অশুদ্ধ খাদ্যাভ্যাস এবং অলসতা দেহের পবিত্রতাকে নষ্ট করে। আমরা আরও শিখি খাদ্য গ্রহণের আগে ভগবানের স্মরণ করা উচিত। অন্নকে প্রসাদ রূপে গ্রহণ করলে মন শুদ্ধ হয়ে ওঠে এবং কৃতজ্ঞতা বৃদ্ধি পায়। তখন খাদ্য শুধু ভোগের বিষয় থাকে না, সাধনার অংশ হয়ে ওঠে। শ্বাস প্রশ্বাসের মধ্যেও ঈশ্বরের লীলা রয়েছে। তাই নিয়মিত প্রার্থনা, জপ ও ধ্যানের মাধ্যমে এই জীবন শক্তিকে পবিত্র পথে পরিচালিত করা উচিত। আমরা আরও শিখি যে অহংকার ত্যাগ করা প্রয়োজন। মানুষ যেন কখনো না ভাবে সব কিছু সে নিজেই করছে। প্রকৃতপক্ষে প্রতিটি কর্মের পিছনে ভগবানের শক্তি কাজ করে। সবশেষে এই শ্লোক আমাদের জীবনে সংযম, শুদ্ধতা ও ভক্তিভাব প্রতিষ্ঠা করতে শিক্ষা দেয়। যখন মানুষ বোঝে ভগবান তার দেহের মধ্যেই বিরাজমান, তখন সে পাপ আচার থেকে দূরে থাকে এবং ধর্মপথে চলতে চেষ্টা করে। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।